ফেসবুক জগতে এসে এতই মানুষের সঙ্গে পরিচয় হলো আমার, এজন্য এই ফেসবুকের মানে ভিডিও ছাড়া বাদ দেই না। অনেক আপু ভাইয়াদের সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগে। সবসময় ভিডিওতে কমেন্টস করে, ভালো ভালো দেখেও মনটা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার আপুরা ও ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি একটা কথা বলছিলাম যে আমাদের কিন্তু নিস্তার নেই, ভিডিও ছাড়তেই হবে। যত কাজ থাকুক চাই না থাকুক, আমাদের ভিডিও ছাড়তেই হবে। এই কাজের ফাঁকে ফাঁকে একটা করে রিলস ছাড়া, ছবি পোস্ট করা, যে কোনো কাজ মানে মধ্যেও এগুলো ছাড়তে হয়। কিন্তু এই মানে 2 দিন কি হয়েছে আমার জানেন, মানে কারেন্ট ছিল না আমার, আবার ওয়াইফাই কানেক্ট করা সেটে। এমবি তোলার তো সম্ভব নয়, এমবি অনেক দাম। সেজন্য ওয়াইফাই আসলেই ভিডিও ছাড়ি, নইলে ভিডিও ছাড়তে পারি না। সেহেতু এই 2 দিনেই আমার পেজের লাল বাতি ধরাই দিছে ফেসবুক মামারা। কি করব, মানে এখন রেগুলার আমার এখন মানে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, ভিডিও ছাড়তে হবে বেশি বেশি। সেই জন্যই বলছিলাম। আর এই যে আমি আজকে রান্না করতেছিলাম ইলিশ মাছের তরকারি। আর ইলিশ মাছের তরকারি রান্না করব বেগুন আর আলু দিয়ে। হালকা আলু দিয়েছি, তো একটু কুড়ি কচু দিতাম, কিন্তু রান্নার সময় আরও অনেক কাজ ছিল, করতে করতে আর কুড়ি কচু দেওয়া হলো না। আর আমার ইলিশ মাছের তরকারিটা যে না হয় খুবই মজার লাগে। আর এই যে দিয়ে দিলাম আলু আর বেগুন। আলু যেহেতু খাওয়াই হবে না, ওর আব্বুর একটু ডায়াবেটিক্সটা বেড়েছে, দেখবেন আমার আলু খাওয়া ইদানিং মানে নতুন আলু বের হয়ে আলু খাওয়া খুবই বেড়ে গেছে। এই কারণে আমার বরেরও ডায়াবেটিক্সটা বেড়ে গেছে। কি করব, আমার আবার আলু এতই প্রিয়, খুবই ফেভারিট খাবার এটা। আর এই মাছটা কষিয়ে নিয়েছি, এখন এই যে ছেড়ে দেব ঝোলের পানি বলক উঠলে। আর এই পাক্কা 10 মিনিট আমি মানে কড়াইটাতে দমে দিয়ে জাল করব। মাছ দেওয়ার পরে 10 মিনিট ধরে যদি জাল করা না হয়, 10 মিনিটও যদি না দেওয়া হয়, নাহলে 5 মিনিট দিতেই হবে। নইলে কিন্তু সবজির মধ্যে এই মাছের মানে গন্ধটা ঢুকবে না, যেহেতু ইলিশ মাছের একটা সেন্ট আছে। আর এই ফ্লেভারটা আমার কাছে খুবই মজার লাগে, খুবই স্বাদের মাছটা। আর আজকের মাছে খুবই তেল ছিল, শীতের দিনকার মানে ইলিশ মাছ তো খুবই মজার হয়েছিল খাবারটা। আমি খাইনি এখনও, আমার বরেরা খেয়ে বলছে খুবই স্বাদ। আর এদিকে যে 5 কেজি ওজনের যে ব্রয়লারটা আমি বাড়িতে রান্না করেছিলাম, সেই ব্রয়লারের চামড়ি আর কিছু মাংস রেখেছিলাম আমার ছেলে মেয়েদের কষা কষা মাংসটা করে দেব। তো সেজন্য বাসায় নিয়ে এসেছি। তো বাসায় এসে মানে করব করব করি, বারবার বের করি আবার রেখে দেই, অনেকগুলা তরকারি হয়। তো আজকে শাক রেখে ভাবলাম যে আজকে করলা ভাজি করি আর ইলিশ মাছের তরকারি আর এটা করি। যেহেতু আমার বর এটা খাবে না, সেহেতু আমার ছেলেকে নিয়ে আমি খাবো। তো সেজন্য এটা বের করে কি ঝামেলায় পড়েছিলাম যে ইলিশ মাছের তরকারি রান্না করতে করতে যে কাটা হয়ে গেছে, তখন আমি আধা ঘন্টা 40 মিনিট ধরে অনেক টাইম লেগেছে। যে মানে আমার নখটাও কাটা, মানে নখ কেটে ফেলেছি যেটা বলে মানে নেইল। তো এই কারণে আমার ওইটা উঠাতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে বটি দিয়ে দিয়ে করে এগুলো মানে রান্না করলাম অনেকক্ষণ ধরে, কষিয়ে কষিয়ে মানে ঝোলও দেই নাই তেমন একটা, এই মশলার ঝোল হালকা পাতলা একটু কষিয়ে কষিয়ে রান্না করলাম। আর এটা যে খেতে এত মজা হয়েছিল, এটা কিন্তু যে কোনো কিছু দিয়েই খেতে মজা লাগে, রুটি দিয়ে বলেন, ভাত দিয়ে বলেন, তারপরে পরোটা, যে কোনো জিনিস দিয়েই এটা খেতে খুবই মজার। মানে এর সঙ্গে আবার মাংসও রেখেছিলাম যাতে বাচ্চারা খাইতে পারে, যেহেতু বড় মুরগিটা ছিল। আর এটা রান্নার সাথে এই যে করলা ভাজি করেছিলাম আজকে। তো আজকের খাবারটা দেখে আমার বর, তো আমি আবার মানে রান্নার শেষ মুহূর্তে একটু সালাদ মাখিয়েছিলাম টমেটো, ওর আব্বু এসে টেবিলে সাজানো দেখে বলছে বাপরে আয়োজন আজকে। তো আমি বলছিলাম হ্যাঁ আয়োজন হবেই তো, এখন তো গ্যাসের অতটাও মানে রিস্ক নেই, গ্যাস তো পাতেই পারি। আর যেহেতু এখন বাজারে গ্যাস এসে গেছে অনেকটা, মানে নিশ্চিত হয়েছি, সেজন্য আজকে ওর আব্বু মানে অফিসে যাওয়ার সময় বলতেছিলাম আজকে কিন্তু রান্নার ধুম পড়বে, কারণ কয়েকদিন হলে একটু রান্না কমিয়ে দিয়েছিলাম, বলছে যা পারো করো। তো এই জন্যই রান্না করতেছিলাম। এটা করার শেষের দিকে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।
রান্না করা শেষ।